আমি ওনাকে বিয়ে করেছি, কিন্তু বিয়ের পরে কিছু কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে, ওনাকে স্বাভাবিক মনে হচ্ছে না। একজন মানসিক রোগীরও বিয়ের অধিকার আছে, কিন্তু আপনি তাকে ধরে বিয়ে দিয়ে দিতে পারবেন না যে তুমি তো এরকম মানসিক রোগে আক্রান্ত, তুমি তো ব্যাপারটা কখনো আমাকে জানাওই নাই। মানসিক স্বাস্থ্যের সাথে একটা খুব গভীর সম্পর্ক আছে বিয়ের। আমরা অহরহ এরকম পেশেন্ট পাই চেম্বারে, যে তারা এসে বলে আমি কি আমার রোগীটাকে বিয়ে দিতে পারবো। আরেক দলের মানুষ আছে যারা এটা জিজ্ঞেস আসলে করে না, একজনকে ধরে বিয়ে দিয়ে দেয়। তখন দেখা যায় তার স্পাউস বা পার্টনার যে থাকে সে মানুষটাকে নিয়ে আসে এবং নিয়ে এসে আসলে বলে আমি ওনাকে বিয়ে করেছি, কিন্তু বিয়ের পরে কিছু কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে, ওনাকে স্বাভাবিক মনে হচ্ছে না। তাহলে আসলে মানসিক রোগের সাথে বিয়ের সম্পর্কটা কোথায়? এটাকে আমরা একটা তলোয়ারের দুটা দিক চিন্তা করতে পারি, বা মনে করেন একটা সিস, একটা পাশে বিয়ে, একটা পাশে মানসিক রোগগুলো বা মানসিক সমস্যাগুলো। প্রথম কথা হচ্ছে গিয়ে মানসিক রোগী যারা থাকে বা মানসিক প্রবলেমে আক্রান্ত যারা থাকে, তাদের কি আসলে বিয়ের অধিকার আছে নাকি নেই? এটার একটা বড় ডিবেটের জায়গা। বাংলাদেশে এটার পক্ষে বা বিপক্ষে তেমন কোনো ল নাই। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু বা আশেপাশের আপনি যদি ওয়েস্টার্ন দেশগুলোতে দেখেন, এই বিষয়ে ল আছে। মানসিক রোগী একটি মানুষ বা একজন মানুষ, এবং প্রত্যেকটি মানুষের বিয়ের অধিকার আছে। তাই একজন মানসিক রোগীরও বিয়ের অধিকার আছে। কিন্তু আপনি তাকে ধরে বিয়ে দিয়ে দিতে পারবেন না। কারণ আপনি যার সাথে তাকে বিয়ে দিবেন তার এটি জানার সম্পূর্ণ অধিকার আছে আমার পার্টনার বা আমার স্পাউসের কি সমস্যা আছে, এটি আমি গ্রহণ করতে প্রস্তুত কিনা। এখন আপনি হয়তোবা তার দিকটা চিন্তা করছেন না, আপনি আপনার সন্তানের দিকটা চিন্তা করছেন, আপনার ভাই বোন বা আপনার নাতি তার দিকটা চিন্তা করছেন। তার দিকটাও যদি আপনি চিন্তা করেন, আপনি মনে করেন একজন মানুষ বিষণ্ণতায় আক্রান্ত, একজন মানুষ ওসিডি বা সূচিবায়ী রোগে আক্রান্ত, দুশ্চিন্তা রোগে আক্রান্ত। এগুলোকে আমরা খুব তীব্র মাত্রায় মানসিক রোগ মনে করি না। আমরা বলি এগুলো মাইনর অসুস্থতা বা ছোট অসুস্থতা। সেই ক্ষেত্রে আপনি না জানিয়ে একজন মানুষ ওষুধ খাচ্ছে, তাকে একজনের সাথে বিয়ে দিয়ে দিলেন। তার স্পাউস বা পার্টনার ব্যাপারটা জানলো না। এতে আপনার সন্তান বা আপনার আপন ব্যক্তিটা কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? সে বিয়ের পরে একটি মানসিক চাপের মুখোমুখি হতে পারে। ওষুধ বন্ধ করে দিতে পারে। ডোমেস্টিক যে প্রবলেম গুলা হয়, রাগারাগি, ঝগড়া, চিল্লাচিল্লি, এগুলো তো সবার সংসারে হয়। এগুলোর মুখোমুখি হতে পারে। পাশাপাশি যখন মানুষটি জানবে, তার উপর মানসিক চাপ সৃষ্টি করা হতে পারে। যে তুমি তো এরকম মানসিক রোগে আক্রান্ত। তুমি তো ব্যাপারটা কখনো আমাকে জানাওই নাই। তাহলে এই প্রবলেম গুলাতে তার মানসিক রোগগুলো আরো অনেক বেড়ে যেতে পারে। এই চাপটা হয়তোবা আর ১০ টা মানুষের মতন আপনার প্রিয় ব্যক্তিটি নাও নিতে পারে। আরেকটি ব্যাপার হলো, যারা তীব্র মাত্রার মানসিক রোগে আক্রান্ত, ধরেন আমরা বলি সিজোফ্রেনিয়া, বাইপোলার, ম্যানিয়া, এই টার্ম গুলাতে যারা আক্রান্ত তাদের দীর্ঘদিন ওষুধ সেবন করতে হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় ৫ বছর, ১০ বছর অথবা আরো বেশি দিন ওষুধ সেবন করতে হয়। ওষুধ বন্ধ করলে ওরা মানুষকে সন্দেহ করে, কানে গায়েবী কথা আসে, যেগুলো খুব মারাত্মক অবস্থায় ধারণ করে। এবং এরকম ক্ষেত্রে নিজের তো অবশ্যই ক্ষতি করতে পারে, পাশাপাশি স্পাউসের অনেক বড় ক্ষতি করতে পারে। এমনকি আমাদের এমন অনেক কেস আছে যারা মৃত্যুর সম্মুখীন পর্যন্ত হয়েছে বা মৃত্যুর হামলার সম্মুখীন হয়েছে। এসব ক্ষেত্রে জানিয়ে বিয়ে দেওয়াটা আরো জরুরি। কারণ এতে সে একটা সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করতে পারে। তাহলে কি বিয়ের কোনো পজিটিভ দিক নেই? বিয়ের পজিটিভ দিক আছে। আমাদের গবেষণাগুলো বলে যারা ডিভোর্সড বা সিঙ্গেল, এদের মাঝে ডিপ্রেশন হওয়ার বা বিষণ্ণতা হওয়ার, দুশ্চিন্তা হওয়ার, সিজোফ্রেনিয়া হওয়ার ঝুঁকি অনেক বেশি। তাহলে বিয়ে একটি সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করতে পারে। কখন? যখন মানুষটি আপনাকে বুঝবে, আপনার রোগটা বুঝবে। এই রোগটা চিকিৎসাযোগ্য একটি রোগ এবং ওষুধ প্রয়োজন এটি বুঝবে, রেগুলার আপনাকে ফলো আপে নিয়ে আসবে এবং অবশ্যই এই পুরা বিষয়টাতে আপনার একজন সাহায্যকারী হিসাবে কাজ করবে। তাহলে অবশ্যই বিয়ে যদি দিতে হয়, এরকম একটি মানুষ বেছে আপনাকে দিতে হবে। এবং বিয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার যে মনোরোগ বিশেষজ্ঞ আছে, তার সাথে একটু হলেও আমার কাছে মনে হয় কথা বলে নেওয়া দরকার। যে আপনার যে মানুষটি আছে কাছের, সে আসলে বর্তমানে বিয়ের জন্য প্রস্তুত কিনা। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ বিয়ে নিজেও একটি স্ট্রেস হিসাবে কাজ করে। তাই এই বিষয়গুলো মেনে যদি আমাদের প্রিয়জনকে আমরা বিয়ে দেই, তারা হয়তোবা অনেক ক্ষেত্রে মানসিক রোগ এটা ভালো হওয়ার জন্য কাজ করতে পারে। কিন্তু যদি ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে হয়তোবা তার মানসিক রোগটিও বেড়ে যাবে এবং অনেক ক্ষেত্রে সে আসলে বিয়েটাকে বোঝা হিসাবে দেখবে বা অন্যের জীবনে একজন বোঝা হয়ে যাবে।